আসসালামু আলাইকুম প্রিয় পশুপ্রেমী ভাইয়েরা, খামারি ভাইয়েরা এবং কি নতুন উদ্যোক্তা যারা আছেন, যারা পরিকল্পনা করতেছেন এরকম একটি শেড তৈরি করবেন গরুর। তো এর আগের যে ভিডিওটাতে আপনারা আমি বলেছিলাম আপনাদের সাপোর্ট পেলে আমি এই ফার্মটা কত টাকা খরচ হয়েছে, ফার্মের বাজেট কত হয়েছে, খরচ কত হয়েছে এবং কি ওনার এই যে হাউস সিস্টেম, পানি খাওয়া যে হাউজিং যে সিস্টেমগুলো আছে বিস্তারিত A to Z সব জহির ভাই আপনাদেরকে বলবে ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আপনাদের মাঝে। এবং কি কয়টা গরু ক্যাপাসিটি করছে উনি এবং কি কত পরিমাণে খরচ হয়েছে ওনার A to Z সব হিসাব এবং কি এই ফার্মের যে ড্রয়িংটা, ভাই এটা ড্রয়িংটা কি নিজে করছেন? নিজে করছেন মানে আপনার থিওরি হইছে? মানে আমি ড্রয়িং করছি, মিস্ত্রিরে বলছি ঠিকাদারে ভাই আমার কাম এইভাবে দিব, আমি যেভাবে বলছি ইনশাআল্লাহ উনি এইভাবে কইরা দিছে আমাকে। তো জহির ভাই যে সিস্টেমটা দেখলাম, ওনারা যে থিওরিটা বাকি ওনার যে আইডিয়াটা, উনি যেই প্রসেসিংটা করছে খুবই ভালো লাগছে। এটা সম্পূর্ণ ড্রয়িং আকারে লিখিত এবং কি ছবি আকারে আপনাদের মাঝে নিয়ে আসবো একদিন। জহির ভাই জনগণের উদ্দেশ্যে, খামারের উদ্দেশ্যে একদিন সময় দিবেন আশা করি। এই আপনি কিভাবে কাজটা করছেন A to Z হিসাব নিয়ে সেটা কত টাকা খরচ হয়েছে এবং কি এই যে খামারে যে আপনি যে এটা দিচ্ছেন গরুর জন্য কতটুকু জায়গা রাখছেন, এই ভেড়গুলা কতটুকু হাইট দিচ্ছেন A to Z। এটা বিষয় হচ্ছে কি আপনি তো প্র্যাকটিক্যালি নিজে খামারি, ঠিক আছে না? আপনি তো সলিডটা বলবেন, সত্যটা বলবেন, ঠিক আছে না? আমি এই যে বিল্ডিং এর কাম আমি 15-16 বছর কাম করছি, তারপর আমি বাইরে দেশে আসলাম, আমার পরে এখন শখ আছে একটা খাবার দিতাম, এখন নিজে উদ্যোগটা নিছি, নেওয়ার পরে নিজেই ড্রয়িং করছি, করে নিজেই কাজটা চালু করছি, ইনশাআল্লাহ আল্লাহ সাকসেস করছে। আপনার আলহামদুলিল্লাহ আপনার ফার্মটার যে ড্রয়িং করছেন আপনি নিজে করছেন, ধন্যবাদ দিই। হ্যাঁ, আবার এই যে এইখান দিয়ে আবার একটা পার্ট করছে, মানে অনেকটা লং, তো হ্যাঁ বুঝতে পারছি অনেকটা লং ফার্মটা, তো মাঝখান দিয়ে একটা খণ্ড করছে এই দিক দিয়ে যাতায়াত করার জন্য। আর ড্রেনেজ যে সিস্টেমটা, ড্রেনেজ সিস্টেমটা দেখেন খুব সুন্দর করে করতেছে উনি। পানি এই মাথাতে মানে পুরো পানি পড়ার সাথে এদিকে যায়, যেটা রানি হয়েছে এটা দিকে যান বর্তমান যেটা চলমান মানে ক্লিয়ার হয়ে হ্যালো। হ্যাঁ এই ড্রেনেজ সিস্টেমটা মানে আমরা গরু দোয়ানি শেষে সব চলে দেবে বাইরে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লাগছে দেখেন ওনাদের যে লোকেশনটা, উনি যে জায়গাটা নির্বাচন করছে, ঠিক আছে দেখেন এদিকে ফাঁকা জায়গা আছে, ওইদিকেই দক্ষিণে এবং উত্তরে পূর্ব পশ্চিমভাবে উনি ফার্মটা তৈরি করছে। দক্ষিণে উত্তরে খালি, দক্ষিণে খালি। এখানে আশা করি আপনার যদি সৌদি আরবের তাপমাত্রাও আসে ফ্যান লাগবে না আশা করি, মানে এমন একটা, তারপরেও ফ্যানের গার্ড রাখছে উনি। তো A to Z সব বিস্তারিত আলোচনা নিয়ে আসবো, অপেক্ষা থাকেন পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ জহির ভাই, আসসালামু আলাইকুম।